আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ব্রয়লার চিকেন পারফেক্টভাবে রান্না করব। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। আর ভালো লাগলে আমার পেজে সাবস্ক্রাইব দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, লাইক দিবেন এবং আপনারা যখন সাবস্ক্রাইব দিবেন যখনই যেটা তৈরি করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে যাচ্ছি মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি খুব ভালো আছি। আজকে আমি এখন রান্না করব ব্রয়লার চিকেন। অনেকেই ব্রয়লার চিকেনটা খেতে চায় না গন্ধ হওয়ার কারণে, গন্ধ মনে করি খায় না। তো আমি এমনভাবে রান্না করব, পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন, গন্ধ একদমই থাকবে না, একদম অনায়াসে খেতে পারবেন। তো তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এ সাইডে বসাই দিচ্ছি চাল কুমড়া, ডাল দিয়ে বসাই দিচ্ছি। এটা আমি দেখাই নেই, কারণ এটা অনেকবার দেখাইছি তাই দেখাই নেই, তো জাস্ট দেখাইলাম এখন। এরপর আমি দিয়ে দিলাম একটা কড়াই বসাই দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা অনেকে বেশি খায়, অনেকে কম খায়, মানে বুঝে শুনে দিবেন। তো আমি আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, লং, এলাচ, একদম সব কিছু দিচ্ছি, তেজপাতা। কারণ আমি এগুলো তেলের উপরে দিই, এই জন্য একটু গোস্ত গন্ধটা চলে গেলে মানে মাংসর ভিতরে মনে হয় যে চ্যানটা থাকে না। তো একটু পেঁয়াজ মশলা দেওয়ার পরে যখন দিবেন তখন চ্যানটা খুব ভালোভাবে মশলার ভিতরে ঢুকে যাবে, মানে মাংস বা যে কোনো রান্না রাঁধবেন এর ভিতরে ঢুকবে। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, একটু কাঁচা গন্ধটা চলে যাবে পর্যন্ত একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো, মানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একটু ঝাল হলে, ব্রয়লার চিকেনটাতে একটু ঝাল দিলে ভালো লাগে খেতে। তো হলুদ দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে একটু নেড়ে ছেড়ে তেলের উপরে একটু নেড়ে ছেড়ে পানি দিব। পানি দিয়ে খুব ভালো করে মশলাটা 4-5 মিনিট এভাবে কষা নেবে। আমি 4 মিনিটের মতো এগুলো বেঁধে নেব। এরপর আমি আবার পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আরও ভালো করে প্রায় 4-5 মিনিটের মতো খুব ভালো করে মশলাটা কষাই দেবে। আপনার মশলা কষানো খুব ভালো করে হলে রান্নাটা এমনিতেই মজা হবে, কারণ মশলার কোনো ধরনের কাঁচা গন্ধ যাতে না থাকে। মশলাটা আমার পারফেক্ট হয়ে প্রায় 8-9 মিনিটের মতো আমি কষে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মাংস দিয়ে আরও প্রায় 4-5 মিনিটের মতো আমি কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ স্লাইস করে টমেটো কেটে নিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষে নেব। একদম এখানে প্রথম টেস্ট হচ্ছে মশলাটা আপনি খুব পারফেক্টভাবে কষাইতে হবে। যেটি মুরগি দেওয়ার পরে প্রচুর পরিমাণ আপনি কষাইতে হবে, নেড়ে ছেড়ে একদম খুব ভালো করে, মানে মশলার মাধ্যমে মাংসটা কষাই নেবে। তাহলে আপনার গন্ধ মুরগি, আপনি কি যে ব্রয়লার চিকেন খাচ্ছেন না কি খাচ্ছেন এটা বোঝাই যাবে না। খুব ভালো করে নাড়বেন, কারণ তলাতে যেন কোনো অবস্থায় লেগে না যায়। যদি মশলাটা তলাতে লেগে যায় এক্ষেত্রে মাংসটার স্যানটা ভালো আসবে না। খুব ভালো করে খেয়াল করতে হবে। আর যে কোনো জিনিস রান্না করতে, যে কোনো কাজ যেমন করতে আমরা মনোযোগ দিই, রান্নাটা এরকম মনোযোগ সহকারে করলে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়, অনেক ভালো হয়। আশা করে বুঝতে পারছেন। আমার টিপসগুলো যদি ফলো করেন ইনশাল্লাহ বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই। তো ট্রাই করে আমাকে জানাবেন কীভাবে আপনারা কেমন হয়েছে এদের রান্নাগুলো।
আমি হয়তো আপনাদের অনেক বড় রাঁধুনি না, যতটুকু জানি অতটুকু দেখাচ্ছে। আর আমার কথাতে যদি ভুল টুটি থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন সবাই। মাংসটা খুব ভালো করে আমি কষে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম তেলটা ছেড়ে দিচ্ছে। খুব ভালো করেই মাংস কষানো শেষ। মাংস আমি মশলাটা প্রায় 8-9 মিনিটের মতো কষাইছি। মশলার কাঁচা গন্ধটা একেবারেই নাই, খুব সুন্দর ফ্লেভার আসছে। তো এরপরে আমি মাংস ব্যবহার করে প্রায় 8-9 মিনিটের মধ্যে কষাই নিয়েছি। আর ব্রয়লার চিকেন একটু নরম হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি পানিটা একটু পরিমাণ মতো দিচ্ছি, যাতে মাংসটা ভিজে মতো একটু জলটা রাখবো মাখা মাখায়, শেষে করে পানিটা দিয়েছি। এখন আমি আর কিছু দেওয়া লাগবে না, এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে খুব ভালো করে রান্নাটা করে নেব। মাংসটা একদম ঢাকনাতে দিয়ে দিব। এখন 3টা কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি, কোনো ঝালের জন্য না। তো আমি এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার পরে আর টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়, খুবই মজা লাগে। তো খেতেও ভালো লাগে, স্যান্ডটাও ভালো আসে, তাই দিলাম। আর যারা ম্যাগি মশলা খেতে পছন্দ করেন না তারা করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে এমনিতে অনেক অসাধারণ একটা টেস্ট আছে, খুবই মজা। তো আমার রান্নাটা হয়ে আসছে, 100-এর ভিতরে 90% হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি। এরপর আমি চুলাটা অফ করে দিচ্ছি, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার ব্রয়লার চিকেন। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবার প্রতি থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। তাহলে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।